পালায় একটা ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে ওরা এলে দুই একটা জায়গায় ছবি তুলে দেখানো হয় ঠিকই, কিন্তু ওদের মদ মাংস খাইয়ে বিভিন্ন ভাবেই প্রতারিত করে ওদেরকে নিয়ে অন্যদিকে নিয়ে গিয়ে শিখিয়েছে এবং সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে। এই মিছিলে তাদের দাবি মানুষের জীবন জীবিকা, ঐক্য, সংস্কৃতি বিপন্নকারী বিজেপি ও তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার মূল হাতিয়ার তাদের প্রচারে। আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ক্যানিং এর পূর্বের বিধায়ক শওকত মোল্লা এলাকায় প্রচার করা যাচ্ছে না। প্রচার করতে গেলে সন্ত্রাস করবে। ওই এলাকার মানুষ সন্ত্রাসে ভয়দ্য হয়ে রয়েছে। নির্বাচন কমিশনারকে অনুরোধ করব, সঠিকভাবে যদি ভোট প্রক্রিয়া করা যায় নিশ্চয়ই 100% আরএসপি প্রার্থী জয়ী হবে। ভোটের দুদিন আগে মগরাহাটের সেলিম মানুষের ভয় দেখাবে, দেখিয়ে তৃণমূলকে জোরজবরদস্তি করে ভোট দেওয়ার জন্য এটা নির্বাচন কমিশনের কাছে আবেদন করব এই বিষয়টা একটু নজর রাখতে, যাতে ভোটের আগে হিংস্র রাজনীতি না করতে পারে তৃণমূল। দ্বিতীয় মোদী উচ্চ স্তরের ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে যতই ভোট করাক না কেন কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদেরকে মদ ও মাংস খাইয়ে তাদের নিরস্ত করে দেয়। জয়নগর লোকসভা এলাকায় বিজেপি তৃণমূলে একে অপরের লোককে খুন করে রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে। সেই পরিস্থিতি মোকাবিলা করতে একমাত্র আরএসপি প্রার্থীদের জয়ী করতে হবে। আগামী দিনে তৃণমূল ও বিজেপি নামে সন্ত্রাসের মূল আড্ডাগুলো বন্ধ করার একমাত্র তাদের হাতিয়ার তুলে নেবে আরএসপি। দিচ্ছে না, তারা জানে যে বহুদিন ধরে তারা মানুষের কাছে ছিল, তারা আমাদের অধিকার কেড়ে নিতে পারে, আমরা থাকবো না। এই মুহূর্তে এই কেন্দ্রে আপাতত ক্যানিং 1 এর কিছুটা অংশ, ক্যানিং 2 এর গোটাটাই শওকত এবং এখানকার সেলিমও পর্যন্ত সেখানে বহু লোকের সন্ত্রাসের মধ্যে রেখেছে, নিরাপত্তার অভাব তারা বোধ করছে। তাই যদি কেন্দ্র পর্যন্ত, ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারে, তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে তারা রায়দান করতে পারবে এবং রায়দানটা যদি তারা সাহসের সঙ্গে দিতে পারে, আমরা মনে করি আমরা নিশ্চিত ফিরে আসবো আবার। আমরা পজিশন বলতে গেলে এখনই তো বললাম, আমি কথা বলছি, হ্যাঁ বলুন। হ্যাঁ, যে কত মার্জিনে সমরদা লিড করছে বা কত ভোট কেটে বের করে দিতে পারে, মার্জিন তো এভাবে বলা যায় না। মানুষের অভিব্যক্তিটা আমরা বুঝতে পারছি, মানুষ চায় আবার নতুন করে সে আবার নিজের অধিকারটা ফিরে পেতে। সুতরাং নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে ভোট কেন্দ্র পর্যন্ত যাওয়া। যখনই আমরা সেই নিরাপত্তা দেওয়ার কথা বলছি, ওরা গ্রামের মধ্যে সন্ত্রাস করছে এবং আমরা এখনো বিশ্বাস করতে পারছি না যে ভোট নিরপেক্ষভাবে হতে পারে। পুরোটাই ভরসা রাখতে পারছি না এখনো পর্যন্ত, তাই মনে হচ্ছে। যদি উনি মনে করেন নিরাপত্তা দেবেন এবং ভোটটা ঠিক মতো দিতে পারবেন, মানুষকে দিতে দেবেন, এই গণতান্ত্রিক অধিকার ফেরত দেওয়ার অধিকারটা তাদের দিয়ে দেবেন, তাহলে আমরা মনে করি নিশ্চিত আমাদের জয়ের লক্ষ্যে আছে। ধন্যবাদ।